হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি বর্ধমানে। তো বর্ধমানে 108টা শিব মন্দির আছে সেইখানে। আর প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম একটা বজরংবলীর মূর্তি আর তার সাথে শিব ঠাকুরের মূর্তি। তো গেটের কাছে দুটো মূর্তি একসাথে আছে। তো ভিতরের অংশটা তোমাদের সাথে এখন একটু শেয়ার করব। তো আশেপাশের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করছি, বেশ মনোরম পরিবেশ। 108টা শিব মন্দির। তো ছোট্ট ছোট্ট প্রত্যেকটা মন্দিরে একটা করে শিব ঠাকুর আছে। আর মাঝখানটাতে মানে চারিদিক দিয়ে মন্দির, আর মাঝখানটাতে আছে বিশাল বড় একটা পুকুর। আর মন্দিরের পিছন দিকের অংশগুলোতে আছে অনেকগুলো বেল গাছ, মানে বেল গাছের পাতা মন্দিরের মাথার মধ্যে পড়ে। শিব পুজোতে তো বেল পাতা লাগেই, তো কোনো রকম অসুবিধা হবে না, এতগুলো শিব ঠাকুর আছে। তো সেগুলো আবার আমরা আলোচনা করছিলাম। 108টা শিব ঠাকুরের পুজো, অনেক বেলপাতা লাগবে, তাই জন্য বেল গাছও প্রচুর আছে। আর বেল গাছে বেলও আছে, আর তার সাথে বেলের আবার নতুন নতুন কুঁড়ি হয়ে আছে। আর এখন তো গরমকাল, গ্রীষ্মকালে তো নতুন পাতা, মানে চৈত্রের শেষের দিকটাতে বেল গাছের পুরনো যত পাতা নষ্ট হয়ে আর নতুন পাতাগুলো বেরোয়। আর নতুন পাতাগুলো বেল গাছের খুব ভালো লাগে, একদম সবুজ নরম পাতা, আর দেখতেও ভালো লাগে, গাছটা পুরো গ্রিন হয়ে থাকে। তো আমরা এখন মানে চলে এসেছি। তো এখানে তো পুজো টুজো দেবো না, এমনি ঘুরে গেলাম। আর এই জায়গাটা না সন্ধেবেলা হলে বেশ ভালো লাগবে, কারণ আলো ঠালো জ্বললে যেটা হয় মন্দির অঞ্চলে, তো দেখেই বোঝা যাচ্ছে একটা পার্কের মতোই ব্যাপারটা। আর যেহেতু এখানে একটা পুকুর রয়েছে, পুকুরটা চারপাশটা পুরো ঘেরা, মানে মন্দির দিয়েই বলা যায় ঘেরা। ভীষণ ভালো লাগছে পুরো, একদম মানে দক্ষিণেশ্বরের মন্দিরে ওখানেও তো এরকম শিব মন্দির আছে, তো সেরকমই যেন মনে হচ্ছে। আর রংটাও এইরকমই লাগছে দেখতে। তো অনেক গাছগাছালি আছে। আর মেঝে বলতে মাটিতে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, পাখি ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে। আর পুকুরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ময়লা নেই, নোংরা ফেলে না, মানে ভালো। আর পুকুরে পাশে বসে থাকতেও বেশ ভালো লাগে। অনেকে এসে বসে আছে, কতগুলো মেয়ে আছে, তারাও দেখলাম বসে টসে রয়েছে। আমাদেরও যেন মনে হচ্ছিলো পুকুরের পাশে একটু বসে থাকতাম, কিন্তু কিছু করার নেই, কলকাতায় ফিরে আসতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে আবার এখান থেকে প্রত্যেকটা মন্দিরে একই মূর্তি, তো ওই জন্য কয়েকটা মন্দিরে দেখলাম। আর ওখানে সমস্ত মূর্তিগুলোর মধ্যে ফুল বেলপাতা দিয়ে পুজো দেওয়া রয়েছে। তো কলকাতা হয়ে তো আমাদের কাকদ্বীপ পৌঁছাতে হবে। তো যেতে যেতে যেটুকু যা মন্দির পড়ছে, যেগুলো দেখা নেই, সেই মন্দিরগুলোতে যেতে বেশ ভালো লাগছে। আর এরকম খোলামেলা জায়গায় সত্যি ঘুরতে বেশ ভালো লাগে। আর মনে হচ্ছে যেন এখানটা একটু চুপচাপ বসে থাকে, কিন্তু অতটা হাতে সময় নেই, এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ খানিকক্ষণ বাদে সন্ধ্যা নেমে যাবে। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যামে পড়ে যাব। তাই আমাদের বাড়ি পৌঁছাতে রাত্রি 11:30 বেজে গেছে। আর তোমাদের সাথে এখনও শান্তিনিকেতনের ব্লগটা শেয়ার করতে পারিনি। এই ব্লগটা একটু ছোট্ট ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শান্তিনিকেতনের ব্লগটা পুরোটা ভিডিও করেছি, যেভাবে গাড়িতে বসে ভিডিও করতে করতে যাওয়া যায় ওইটুকুই। তো অনেকটা বড় ভিডিও হয়েছে, সেগুলো একটু ঠান্ডা মাথায় বসে এডিট করতে হবে, তো সেই জন্য এই ব্লগটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। পরের ভিডিওতে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। আর আমারও খুব ইচ্ছা আছে শান্তিনিকেতনের ব্লগটা দেওয়ার। যদি হেঁটে হেঁটে একটু ভিডিও করতে পারতাম ভালো হতো, কিন্তু ওখানে তো ওরকমই যেরকম টোটোতে করে বা প্রাইভেট যে গাড়িগুলোতে যাওয়া হয়, সেই গাড়ির মধ্যে বসে থাকা হয়, ওইভাবেই মানে ওখানে ভিডিওটা করতে পেরেছি। কারণ হেঁটে হেঁটে অনেকটা রাস্তা, অনেকটা পুরো শান্তিনিকেতন ঘোরা। তো দেখো মন্দিরের এই অংশটা যে বললাম, পুকুরের চারপাশ দিয়ে পুরো একদম মন্দিরে ঘোরা, কত সুন্দর লাগছে দেখতে। জলের মধ্যে মন্দিরের যে ছায়াটা পড়েছে সেটাও বেশ ভালো লাগছে। তো ওই মেয়েটা আমার ভিডিওর এখানে হাত দেখিয়েছে, আমি তো যখন ভিডিও করছিলাম খেয়াল করিনি, তাহলে একটু সামনে থেকে মেয়েটার সাথে কথা বলতাম। পরে যখন এই এডিটের সময় তখনই দেখলাম যে ও ভিডিও ওরমভাবে হাত দেখাচ্ছিল। আর দেখো এখানে এদের তিনজনকে ভিডিও করে দিলাম, তারপর আমি বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও, তো আমাকে ভিডিও করেছে, কিন্তু ভিডিওতে
ভিডিওটাই অন হয়নি, মানে নর্মাল ফোন ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম ভিডিও করার করেছে, ভিডিওতে যে নাম্বারিং হয় দেখে বোঝা যায় যে ভিডিওটা অন হয়েছে সেটা হয়নি আমার, ওই জন্য এইভাবে ভিডিও নেই। আর আমি ক্যামেরাম্যান, আমি ভিডিও করছি, তো সঙ্গে আরেকজন কেউ থাকলে যারা মানে একটু ক্যামেরার বোঝে বা একটু ভিডিও করতে আগ্রহী হয় তাহলে ভালো হয়, তাই না? তো আমার বোনপো থাকলে, বা আমার বোনপোরও অত ধৈর্য নেই, কিন্তু আমার বোন থাকলে তাহলে একটু সুবিধা হতো, বা আমার মা থাকলে। দেখো কাঠবিড়ালি কেমন ঘুরে ঘুরে যাচ্ছে, বেশ ভালো লাগে এদেরকে দেখতে। পশু পাখি, এই জল আছে, জল থাকলে তো সেখানে তো পশু পাখি তো থাকবেই, জল খেতে আসবে, গাছগাছালি পাখি থাকবে, কত ভালো লাগে। তো ওই ঘাটটা থেকে এই ঘাটটাতে আসলাম, পুকুরের ঘাটটাতে, ওইখানে ওরা বসেছিল, তাই ভাবলাম একটু ফাঁকা যে ঘাটটা, এখানটাতে একটু আসি। তো মাছ রয়েছে, বুজবুজ বুজবুজ করে না জলের মধ্যে, সেগুলো হচ্ছিল। আর গরমকালে দেখেছি পুকুরে মাছেরা মানে যখন সন্ধ্যাটা নাবে সেই সময়তে, তার একটু আগে থেকে বিকেল একদম, মানে সূর্যের তাপটা একদম যখন থাকে না তখন ওপর দিকে ওরা আসে। আর সারাটা দিন গরমের মধ্যে তখন পাঁকের দিকে যতটা থাকা যায়, মানে নিচের দিকে, কারণ পুকুরের জলও গরম হয়ে যায়। তো দেখো বেল গাছগুলোও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, পুরো গাছ ভর্তি ফুলে ফুলে ভরে আছে, আর নতুন পাতায় পুরো মন্দিরের যতটা মন্দির ততটা বেল গাছ, পুরো একদম বেল গাছের ছায়ায় মানে রয়েছে। আর বেল গাছে কিন্তু ছায়া খুব ঠান্ডা, যেখানে বেল গাছ থাকে, জাম গাছ থাকে, জামরুল গাছ থাকে, তো সেই জায়গাটা ভীষণ পরিমাণে ঠান্ডা হয়, মানে প্রকৃতি সৃষ্টি করে দেয়। এই এখন পাতা ঝরে নতুন পাতা এসেছে, মানে তার মধ্যে জল ধরে থাকবে, আর সেই সব অঞ্চলগুলো একদম ঠান্ডা হয়ে থাকবে। তো আমাদের বাড়িতে একটা জাম গাছ আছে বলবো না, মানে কেটে দেওয়া হয়েছে, আগে ছিল। তো জাম গাছটা যতদিন ছিল প্রচুর মানে ঠান্ডা, মানে পরিবেশটা সত্যিই ঠান্ডা রাখে, জামরুল বেল গাছেরা। তো আম গাছও ভালো, আম গাছের বড় বড় আম গাছের ছায়া, কিন্তু আম গাছের একটু শক্ত খসখসে পাতা হয়, তো যেন মনে হয় তাপটা ধরে রাখে। কিন্তু বেল গাছ, জাম গাছ, জামরুল গাছ, এদের পাতা একটু সফট টাইপের হয়, কিন্তু দেখেছি মানে অনেকটা পরিবেশ ঠান্ডা থাকে। তো এখানে বজরংবলীর মূর্তি তো আগে দেখালাম, এখানেও আরেকটা রয়েছে, তারপরে কামধেনু আছে, অনেক কিছু আছে। আসলে সত্যিই পরিবেশটা ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই মন্দিরের যে রঙগুলো, মানে দক্ষিণেশ্বরের মন্দিরেও যে রং করা থাকে, সেই রঙগুলো একটা না টানে, যেমন পোড়ামাটির একটা কালার থাকে সেরকম, যেন মনে হচ্ছে ওই পাশটায় দক্ষিণেশ্বরের গঙ্গাটা রয়েছে, দেখো এরকমই যেন মনে হচ্ছে। তো 108টা মন্দির পুরো ঘুরপাক খেয়ে নিলাম আমরা। আর এখানে প্রসাদ নিয়ে বসে আছে, যখন মন্দিরের ভেতরে দিকটাতে আসলাম তখন আমি প্রসাদ নিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের নেওয়া হয়নি, তো লাস্টে ও একটু প্রসাদ নেবে। তো এই বাটিগুলো পুরো ভর্তি ছিল তরমুজে, আমি তো তরমুজই খেয়েছিলাম। তো ও শশা খেতে ভালোবাসে, তাই জন্য শশা আর ছোলাই পেয়ে